গ্রামের যেখানেই মাটি খোঁড়া হয় সেখানেই উঠে আসে বিশাল আকারের পাথর। স্থানীয়দের ভাষায় এখানে মাটি খুঁড়লে ফসলের চেয়ে আগে মেলে পাথর। বড় বড় পাথর, সে পাথরটা তৈরি করলে কিভাবে তাও তো জানেন, সে তো ইঁটও নয়, ওটা পাথরই আসলে পাথর। এখানে ওই পাথরের স্তম্ভগুলো বা বেস পিলারগুলো এগুলো আর কি পাওয়া যায়। এখানকার বাড়ির উঠান, বাঁশঝাড় কিংবা ফসলের জমি, চারদিকে শুধু পাথর আর পাথর। এখানে সারি সারি ইট সাজানো থাকে নিচে। এখনো যে জমিগুলো চাষের জন্য যখন খোঁড়া হয় তখন ইটের যে সারিগুলো সেগুলো দেখতে পাওয়া যায়, বা তাদের বাড়ির যে বা কোনো স্থাপনার যে চিহ্ন ছিল এখানে সেগুলো দেখতে পাওয়া যায়। এই গ্রামের চারপাশে রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি, মাটির তৈরি বাড়ি আর শান্ত প্রকৃতি। সব মিলিয়ে পাথর পূজা এক শান্ত নিরিবিলি গ্রাম। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক রহস্যময় অতীত। এখানে 4টা ঢিপি আছে, 4টা ঢিপিতে মানে এক হাত করে খুললেই মানে পাথর, মানে খুললেই পাথর বেরে, এত পরিমাণ পাথর আছে। আমরা বাড়ির আগ্নে বসরা যেখানেই ঘুরি সেখানেই পাথর দেখতে পাই। এখানে আমাদের বাড়ির পাশে একটা দিঘি আছে, দিঘির ঘাটে আমরা পাথর দেখতে পাই। এটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাথর পূজা গ্রাম। জানা যায় এক সময় এখানে হিন্দু রাজাদের বসবাস ছিল। তারা পাথরের মূর্তি পূজা করার পর থেকেই এই গ্রামের নাম হয় পাথর পূজা। পাথর পূজা মানে ধরে লাভ এটা আদি বসিন্দা গা, কোনো দিয়ালা মিয়ালা ছিল না, বরিন্দাই গা। ওই যে পাথর টাথর উঠছে তার জন্য গায়ের নামটা দিয়েছে পাথর পূজা। এখানে বিভিন্ন স্থাপনার চিহ্ন পাওয়া গিয়েছে। এই গ্রামের ভেতর রয়েছে দুটি প্রাচীন ঢিবি। স্থানীয়দের বিশ্বাস এক সময় এখানেই ছিল কোনো রাজকীয় স্থাপনা কিংবা প্রাসাদ। এক হাত মাটি খুঁড়লে বেরিয়ে আসে ইট, পাথর আর প্রাচীন কাঠামোর ভগ্নাংশ, যেন ইতিহাস নিজেই উঠে আসতে চায় মাটির নিচ থেকে। পাথরটাকে কেউ মেলায় চুমুক টুমুক দিয়ে দেখেছে, কিছু ওই সন্ধানও পায় না, কি পাথরটাতে কি আছে এটাও পায় না। যে অনেকগুলো পাথর দেখলাম, যে পাথরগুলো খুঁড়তে খুঁড়তে তখন মানে একটা নকশের মতন পাথর মানে ওখানে দেখে মানে পাথরটা বুঝাই যাচ্ছে না কি নকশা করা আছে। নিচে দিঘিতে পাওয়া যায় এই ইটগুলো, মানে ওখান থেকে উঠে রাখি এগুলোতে রাখা হয়েছে। আরও আছে বাড়ি বাড়ি আছে অনেকগুলো, ওগুলো হলো চ্যাপ্টা চ্যাপ্টা ইট, চারকোনা ইট, মানে এগুলো ইটের মতন না, আলাদা ইট সব। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এই ঢিবির পাশেই রয়েছে একটি বড় দিঘি। ধারণা করা হয় প্রাসাদ আর দিঘির মাঝের এই পথ ধরে একসময় পানি আনা নেওয়া হতো। সবকিছু মিলিয়ে এই এলাকা যেন একটি হারিয়ে যাওয়া সভ্যতার নীরব মানচিত্র। আছে ঘাট বন্ধা আছে, ঘাট ওই পুতা পড়ে গেছে, এই রাজার বাড়ির ঘাট। দিঘি রয়েছে, সেই দিঘিটার এখনো সম্ভবত পানিটা কমলে ওইখানে দুইটা ঘাট দেখতে পাওয়া যায়। এদিকে এত সব নিদর্শনের পরও আজ পর্যন্ত এখানে শুরু হয়নি কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ। ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে মাটির নিচেই চাপা পড়ে আছে এক অজানা ইতিহাস বলে জানান প্রত্নতত্ত্ব সংগ্রাহক মাহির ইয়াসির। আমরা চাই এই জায়গার ইতিহাস যেন আরো ভালোভাবে উন্মোচন হোক, বা এই জায়গা নিয়ে কেউ কাজ করুক। আমিও এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি এই জায়গার উপরে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে জায়গাটা যেন সংরক্ষণ হয় বা সংরক্ষিত জায়গা হিসেবে এই জায়গাটাকে তারা উল্লেখ করে, বা এটা নিয়ে ভবিষ্যতে তারা কোনো কাজ করে। তার মধ্যে আমাদের এই পাথর পূজা গ্রামটি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এই জায়গাটিকে সংরক্ষণ করা বা এটা নিয়ে বড় আকারে গবেষণা করার প্রয়োজন। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। গ্রামটি পরিদর্শনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। যেহেতু আমি বিষয়টা জেনেছি, আমি এখনো ওইখানে যাওয়ার আমার সুযোগ হয় না, মানে খুব শীঘ্রই যাব। এখন তো নির্বাচন নিয়ে প্রত্যেকটা যে এখনো আমরা মিটিং এ আছি। হ্যাঁ, আমি একটা সুযোগ করে যাব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করব।